নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে এই ভিডিওতে একটি ব্রেকিং ডেভেলপমেন্ট অবশ্যই অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে। দেখুন, শেষ মুহূর্তে কোনো বড় অঘটন যদি না ঘটে, আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের ডাগ আউটে বসতে চলেছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস, কারণ তার চুক্তি প্রায় ডান বললেই চলে। আপনারা হয়তো একটু অসন্তুষ্ট, কারণ বারবার আমরা দেখছি কমেন্ট সেকশন আপনারা বলছেন যে এক দুদিন বলতে বলতে তো প্রায় এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু এখনও কেন অ্যান্টোনিও লোপেজ হাবাস ফাইনালাইজ হচ্ছে না। তার পিছনেই যে কারণটা, যেটা ইনসাইড রিজন, সেটাই আপনাকে জানাবো এই ভিডিওতে, এবং পাশাপাশি ছোট্ট কিছু টুকরো ট্রান্সফার আপডেটও রয়েছে, সেটাও শেয়ার করে দেবো আপনাদের সকলের সাথে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যারা এখনও চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন, এবং অবশ্যই রেপ স্পোর্টস ফলো করুন লেটেস্ট ফুটবল আপডেটসের জন্য। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমত অ্যান্টোনিও লোপেজ হাবাস, তিনি আরও একবার কলকাতায় ফিরছেন, আরও একবার ভারতে ফিরছেন, কিন্তু এবার সবুজ মেরুন নয়, এবার লাল হলুদ ব্রিগেডে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতে চলেছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস, ইন্ডিয়ান সুপার লিগে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল হেড কোচ। ইস্টবেঙ্গলের জন্য এই সিজনটা খুবই ক্রুশিয়াল, কারণ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। অবশ্যই আইএসএল ট্রফিটা তাদেরকে রক্ষা করতে হবে, পাশাপাশি এবার কিন্তু তাদের জন্য এএফসি ক্যাম্পেনও রয়েছে, একটা ইম্পর্টেন্ট সিজন, এবং এরকম একটা সিজনের জন্য অবশ্যই হাবাসের মতন কোচ কিন্তু খুবই জরুরি ছিল লাল হলুদ ব্রিগেডের। ম্যানেজমেন্টকে অবশ্যই কৃতিত্ব দিতেই হবে, তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন। এবং আগেও আপনাদেরকে বলেছি যে শেষমেশ এই যে কোচ বাছাই পর্বটা, শেষমেশ কিন্তু দুজনের মধ্যে এসে কিন্তু ব্যাটেলটা শেষমেশ হয়েছিল, পিটার ক্র্যাটচি এবং হাবাস। শেষমেশ কিন্তু সেই ব্যাটেলটা জেতে লোপেজ হাবাস, কারণ ম্যানেজমেন্ট তার উপরই আস্থা রেখেছেন। কিন্তু কেন এতটা ডিলে হচ্ছে, তার পেছনে কারণটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনারা অনেকদিন আগে শুনেছেন যে মোহনবাগানে এবার টেকনিক্যাল ডাইরেক্টর রোলে দেখা যেতে পারে হাবাসকে। সেটা কিন্তু ভুল নয়, সেই রিউমারটা কিন্তু ভুল নয়, সেটা কিন্তু সত্যি কথা। কারণ লোপেজ হাবাস কিন্তু অবশ্যই তার কাছে একটা মোহনবাগানেরও কিন্তু অফার ছিল, সেটা হেড কোচের রোলে নয়, সেটা কিন্তু টেকনিক্যাল ডাইরেক্টরের রোলে। এবং সেই কারণে মোহনবাগানও কিন্তু তাদের হেড কোচটা কিন্তু এখনও অফিসিয়ালি অ্যানাউন্স করছে না। অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্রন্ট রানার কিন্তু পানাজিওটিস ডিলেম্পেরিস, যিনি ফর্মার পাঞ্জাব এফসি হেড কোচ, তারই নাম সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তার নামটা অফিসিয়ালি কিন্তু ঘোষণা করা হবে। কিন্তু মোহনবাগান হেড কোচের পাশাপাশি এবছর টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে লোপেজ হাবাসকেও কিন্তু তারা দেখছিল, এবং তার পিছনে একটা কারণ রয়েছে। এর আগেও কিন্তু এই মোহনবাগান ম্যানেজমেন্ট যে বছর হুয়ান ফেরান্ডো হেড কোচ ছিল টিমের, সে বছর লোপেজ হাবাসকে তারা টেকনিক্যাল ডাইরেক্টর করেছিল। এবং আমরা জানি মডার্ন ডে ফুটবলে, স্পেশালি ইউরোপিয়ান ফুটবলে, এই টেকনিক্যাল ডাইরেক্টরের কত বড় ভূমিকা থাকে একটা দল গঠনে। অবশ্যই কোচের একটা সে থাকে টিমের বিল্ডিংয়ে, কিন্তু টেকনিক্যাল ডাইরেক্টরের কিন্তু একটা ফাইনাল সে থাকে। সিনিয়র টিমের পাশাপাশি ইউথ টিমও কিন্তু তিনি নজর রাখেন, প্লেয়ার রিক্রুটমেন্ট, ফরেনার্স রিক্রুটমেন্ট, এই সব কিছু কিন্তু দেখভাল করে টেকনিক্যাল ডাইরেক্টর। কিন্তু আপনারা যদি ইন্ডিয়ান ফুটবলে আসেন, সেই কাজটা কোথাও গিয়ে সীমিত হয়ে যায় ক্লাব সিওদের কাছে, বা বলতে পারেন সিটিও। আপনারা দেখবেন ইস্টবেঙ্গল মোহনবাগানে সিটিও রয়েছে, বা ক্লাব সিও, বেশিরভাগ আইএসএল ক্লাব, তারা কিন্তু এই কাজটা করে ইন্ডিয়াতে। কিন্তু ইউরোপিয়ানের ক্লাবে যদি আপনারা চলে যান, বা বিদেশের অন্যান্য যেখানে মডার্ন ফুটবল নেশনগুলো, সেখানে যদি যান, তাহলে সেখানে এই টেকনিক্যাল ডাইরেক্টরের একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবছরও মোহনবাগান সেই পথেই হাঁটতে চেয়েছিল, তার কারণ মোহনবাগানের যে সিটিও রয়েছেন, আমি নামটা নিচ্ছি না, বা সিও বলতে পারেন, মোহনবাগানের তো একটা বড় এন্টিটি রয়েছে। আপনি যদি দেখেন আরপিএসজির একটা বড় এন্টিটি, একদিকটা ক্রিকেট, আরপিএসজির যেটা হচ্ছে লখনৌ সুপার জায়েন্ট, পাশাপাশি তাদের ডারবান সুপার জায়েন্ট রয়েছে, এবং তাদের কিন্তু 100, যেটা ইংল্যান্ডের যেটা শর্ট ফরম্যাট ক্রিকেট লিগ, সেখানেও কিন্তু তাদের দল রয়েছে। তো সেই সমস্ত কিছুতে, সেই ক্রিকেটের এন্টিটিটাতে যাতে তিনি পুরোপুরি ফোকাস করতে পারেন, সেই জন্যই ঠিক করা হয়েছিল যে তিনি পুরোপুরি ক্রিকেটটাতে কনসেন্ট্রেট করবেন, এবং ফুটবল টিমটার জন্য একটা আলাদা করে টেকনিক্যাল ডাইরেক্টর রাখা হবে। এবং সেটার জন্যই তারা দেখছিল অ্যান্টোনিও লোপেজ হাবাসের দিকে, এবং সেই কারণেই কিন্তু এই ইস্টবেঙ্গল এতটা ডিলে করছে হাবাসকে অফিসিয়ালি অ্যানাউন্স করবার জন্য। হাবাসের কাছে অর্থাৎ দুটো অফার ছিল, এক হচ্ছে মোহনবাগানের, একটা হচ্ছে ইস্টবেঙ্গল অবশ্যই হেড কোচের দায়িত্বে, মোহনবাগানে টেকনিক্যাল ডাইরেক্টরের রোলে। এবং আমার সূত্র মারফত, অবশ্যই এটা ক্লাবের থেকে ডাইরেক্ট সোর্স নয়, বাট যারা এই ক্লাবের সাথে ক্লোজ সোর্স যারা, সেখান থেকে আমি যা জানতে পেরেছি, তার কাছে একটা বেশ মোটা অঙ্কের কিন্তু অফার ছিল মোহনবাগানের তরফ থেকে, কিন্তু হাবাস বেছে নিয়েছেন ইস্টবেঙ্গলের হেড কোচের রোলটা। তার পিছনেও বেশ কয়েকটা কারণ রয়েছে। অবশ্যই মোহনবাগানে হাবাসের যে ফেয়ারওয়েলটা হয়েছিল চ্যাম্পিয়ন হওয়ার পর, সেটা আপনারা সকলে জানেন, সেটা নিয়ে আলাদা করে আর আলোকপাত করছি না এই ভিডিওতে। কিন্তু শেষমেশ
লোপেজ হাবাস তিনি কিন্তু বেছে নিয়েছেন ইস্টবেঙ্গলের পদটায়, হেড কোচের পদটায়, এবং খুব শীঘ্রই কিন্তু তার নামটা কিন্তু ঘোষণা করা হবে। এবং যেটা বলছিলাম ট্রান্সফার আপডেট, অবশ্যই হাবাসের বেশ কয়েকটা নিজস্ব প্লেয়ারের ডিমান্ড রয়েছে, যেটা আমি গতকালের ভিডিওতে বলেছি। তিনি একজন ব্যাকআপ সেন্টার ব্যাক খুঁজছেন, ব্যাকআপ সেন্টার হিসেবে তিনি দেখছেন নিশ্চল চন্দনকে। এই নিশ্চল চন্দন তিনি লম্বা একজন ডিফেন্ডার, ফিজিক্যালি সুপিরিয়র বেশ। আইএসএল এ খেলার খুব একটা বেশি তার অভিজ্ঞতা নেই, গত বছর তিনি প্রথম আইএসএল এ খেলেছেন। এর আগে আই লিগে তিনি বেশ কয়েকটা ক্লাবে খেলেছেন, সুদেবা, তারপর চার্চিল ব্রাদার্স, দেন ইন্টারকাশি হয়ে তিনি আই লিগে খেলেছেন, এবং তারপর গত বছর তিনি আইএসএল এ ইন্টারকাশির হয়ে খেলেছেন। অবশ্যই হাওয়াসের আন্ডারে যেহেতু খেলেছেন, তার পছন্দের একজন ডিফেন্ডার। তো অ্যাজ আ আনোয়ার আলীর ব্যাকআপ, কেন আনোয়ার আলীর ব্যাকআপ? এক হচ্ছে অবশ্যই ইনজুরি প্রোন, এবং আবার যে আনোয়ার আলীর যে একটা ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সেই কেসটা কিন্তু এখনও কোর্টে পড়ে রয়েছে। সুতরাং ম্যানেজমেন্ট একটা ব্যাকআপ প্ল্যান নিয়ে এগোচ্ছে এই মৌসুমের জন্য। তো সেই কারণে হাবাসের কিন্তু একটা ব্যাকআপ ডিফেন্ডার নেওয়ার কিন্তু ইচ্ছে রয়েছে, ব্যাকআপ সেন্টার ব্যাক নেওয়ার ইচ্ছা রয়েছে। পাশাপাশি অবশ্যই দানিশ ফারুককেও সই করাচ্ছে ইস্টবেঙ্গল। মাঝমাঠে জিকসন সিং রয়েছে, দানিশ ফারুক রয়েছে, পাশাপাশি আরও একজন ইন্ডিয়ান মিডফিল্ডারের দিকে কিন্তু নজর ইস্টবেঙ্গলের। সেখানে এই মুহূর্তে প্রথম দিকে কিন্তু যেটা নজর ছিল সেটা হচ্ছে ম্যাকার্টন লুইস নিক্সনের উপর, নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মিডফিল্ডার। কিন্তু ম্যাকার্টনের সাথে যেহেতু নর্থ ইস্টে আরও 1 বছরের কন্ট্রাক্ট রয়েছে, সেই কারণে কিন্তু এই ডিলটা কমপ্লিট হওয়াটা একটু ডিফিকাল্ট লাগছে এই মুহূর্তে, কারণ ইস্টবেঙ্গলকে কিন্তু ট্রান্সফার ফি দিয়েই আনতে হবে এই তরুণ মিডফিল্ডারকে। এবং আরও একটা মিডফিল্ডার আসার সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলে, কারণ হাবাসের তিনি কিন্তু বেশ পছন্দের, তার নাম হচ্ছে টম্বা সিং। গত বছর দুর্দান্ত ফুটবল খেলেছে ইন্টারকাশির হয়ে, গত 2 বছর অ্যাকচুয়ালি বলতে গেলে, কারণ এর আগের বছর আই লিগে তিনি বেশ ইমপ্রেসিভ ফুটবল খেলেছেন কাশির হয়ে আই লিগে, এবং গত বছর আইএসএল এ এসেও কিন্তু তার ঝলক দেখিয়েছেন মাঝমাঠে। বেশ গুরুত্বপূর্ণ একজন মিডফিল্ডার ছিলেন তিনি ইন্টারকাশির হয়ে, এবং তার দিকেও কিন্তু নজর রয়েছে হাবাসের। অর্থাৎ ইস্টবেঙ্গলের হাবাসের সাইনিংটা হয়ে যাওয়ার পর এই টম্বা সিংয়ের আসারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এই মুহূর্তে ক্লাবের অন্দর মহলে কান পাতলে। পাশাপাশি অবশ্যই আরেকটা ব্যাকআপ গোলকিপার নেওয়ারও কথা ভাবছে ইস্টবেঙ্গল, যদিও এখনও নামটা ফাইনালাইজ হয়নি, বাট একজন ব্যাকআপ গোলকিপার কিন্তু নেওয়ার কিন্তু প্ল্যান করছে ইস্টবেঙ্গল টিম। অর্থাৎ অ্যান্টোনিও লোপেজ হাবাস, তার কাছে কিন্তু দুটো অফার ছিল, মোহনবাগানের টেকনিক্যাল ডাইরেক্টরের রোল এবং ইস্টবেঙ্গলে হেড কোচের রোল, কিন্তু তিনি শেষমেশ কিন্তু বেছে নিয়েছেন ইস্টবেঙ্গলের হেড কোচের রোলটা। এবং এই কারণে কিন্তু ইস্টবেঙ্গলের কোচ অ্যানাউন্স করার কিন্তু এই কারণেই কিন্তু ডিলে হচ্ছিল। ওয়ান্স কোচ সাইনিং ইজ ডান, তারপর কিন্তু ইস্টবেঙ্গল লেগে পড়বে প্লেয়ার রিক্রুটমেন্টে। অবশ্যই বিদেশি নিতে হবে, মিগুয়েলের রিপ্লেসমেন্ট হিসেবে ড্যানি রামিরেসকে তারা নিয়েছে ঠিকই, কিন্তু এরপর তাদের স্ট্রাইকারের খোঁজ চলবে। এরপর তাদের কেভিন সিবিএর ডিলটাও কিন্তু বাকি, সেই কন্ট্রাক্ট এক্সটেনশন হবে কি হবে না সেই নিয়ে এখন একটা ধোঁয়াশা রয়েছে। বেশ কয়েকটা ইন্ডিয়ান প্লেয়ারও কিন্তু তারা রিক্রুট করবে। সুতরাং ওয়ান্স দিস কোচ পার্ট ইজ ডান, এবার কিন্তু ইস্টবেঙ্গল ফোকাস করবে প্লেয়ার রিক্রুটমেন্টে। সো এটাই আজকের ছোট্ট আপডেট আপনাদের সকলের জন্য। আপনার কি মতামত, আপনার কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এরকম আরও অনেক ট্রান্সফার আপডেট এবং বাকি ফিফা ওয়ার্ল্ড কাপের স্টোরিজের জন্য অবশ্যই চোখ রাখবেন রেপ স্পোর্টস বাংলা পর্দা। এখানে শেষ করছি আজকের এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।